আজকেও রেডি হলাম, দোকানে যাব। গতকাল যাইনি, তো বাবার একটু কাজ ছিল, যেহেতু বাবা নিয়ে যায় ভ্যানে করে, সব কিছু নিয়ে যায় বাবা, করে সেট টেট করে দেয়, মানে টেবিল ছাতা বাবা লাগিয়ে দেয়। তো বাবার কাজ ছিল, আমারও শরীরটা ভালো ছিল না, কালকে যাইনি। আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, মেঘলা বিকালের দিকে মেঘলা মেঘলা ছিল, তো ওই জন্য আর করা হয়নি, রান্নাও করা হয়নি, যাওয়া হয়নি। পরে দেখলাম যে তারা উঠে গেছে সন্ধ্যেবেলা। আর যেদিন আমরা গেছিলাম কি বৃষ্টি, মানে গতকালের আগের দিন। তো এখন রেডি হয়েছে, ছেলেকে রেডি করাবো, এই তো যাচ্ছি। তো বাবা বলতে দেরি করছি, সন্ধ্যা দেরি করাম, এই তো হয়ে গেছে। এবার ছেলেকে জামা কাপড় পরাবো, আমি রেডি। তো বাবাও ভ্যানের উপর সব কিছু তুলছে। তো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আজকে ঘুগনি করিনি, আজকে শুধু আলুদম করে, আর রুটি তো করবোই না। রুটি যখন যদি কেউ চায়, আমি যখন গ্যাস ওভেন কিনবো, ছোটো গ্যাস ওভেন বা স্টোভ, তাহলে তখন ওখানে বসে গরম গরম করা যাবে। এখান থেকে নিয়ে গেলে যত অটপটে রাখি ঠান্ডা হয়ে যায়। আর গতকালের আগের দিন করেছিলাম, মানে কেউই নাই, আর বৃষ্টির ওয়েদার ছিল। এই তো মাম্মা, তো যেন তোমাদের আমি আগের ব্লগেই পড়েছি। তো ছেলেকে এখন রেডি করাবো, তারপর আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ছেলে সব কিছু জলের বোতলটা নিয়ে নিয়েছি। কী হলো? তো এখন তোমাদের দেখাই, কাজ কালু তোমার সিদ্ধ করেছি। মাম্মা, সেদিন কিন্তু বৃষ্টির জন্য বিক্রি হয়নি, কিছু করার নেই। তো বিক্রি হয়েছিল, আমার 3-4টা লোক, 3জন না 4জন নিয়েছিল। তো যাই হোক, আজকে দেখে কী হয়। তো তোমাদের আমি দেখিয়ে দিই আলুর দমটা। তো এই দেখো আলুর দম, আর এই যে আজকে শশা কাটিনি। আলুর দমের সাথে শশা লাগে না, ঘুগনির সাথে লাগে। তারপরে সবাই না শশার থেকেও পেঁয়াজ খোঁজে, পেঁয়াজ লঙ্কাগুলো বেশি খোঁজে। আর এই যে ডিম, ভেবেছিলাম ডিমটা কষা করবো, বলো কষা করিস না, কষার থেকে সিদ্ধ হয়ে গেলো, সিদ্ধ হয়ে ভালো খাবে লোকে। এমনি তো সিদ্ধর প্রথম দিন তো সিদ্ধ নিয়ে গেছিলাম, মানে প্রথম দিন তো বাড়িতে দিয়েছিলাম, তারপরে প্রথম দিন ডিম করিনি, ঘুগনি করেছিলাম। তারপরের দিন ওখানে নিয়ে গেছিলাম, তো ভালোই ডিমগুলো পুরো বিক্রি হয়ে গেছিলো। তো গতকাল তো আমি করিনি, তার আগের দিন, গতকালের আগের দিন তো ডিম বলতে গেলে 2টো বিক্রি হয়েছিল। তো কিছু করার নেই, তো আবার আজকে করলাম ডিম। তো আজকে 2টো না 3টে বিক্রি হয়েছে, আমার ঠিক মনে নেই। তো আজকে 8টা করলাম, 10টা করিনি। বা বলে কমই কর, জানি না আজকে বৃষ্টি নামতে পারে নাও নামতে পারে। এখন তো ওয়েদার দেখলাম ঠিকই আছে, মানে এখন মেঘ নেই, আমি ঠিক দেখিনি। তাও মানে বিদ্যুতে তো চমকা ছিল, সেদিনকে যেরকম হচ্ছিলো। তো যাই হোক, মেঘও ডাকছে না। তো ছেলেকে রেডি করবো, তারপরে যাবো। তো চলো, আজকে তাদের চলে এসেছি 10:30টার মধ্যে, মানে ওখান থেকে বেরিয়েছি 9:30, গুছি টুচি নিয়ে বেরিয়েছি 9:30টার পরে। তো চলে এসেছি। সেরকম বেচাকেনা হয়নি, বলতে গেলে খুবই কম হয়েছে, 2-4 জনের বেশি হয়নি। বৃষ্টি সেদিকে হয়েছিল, সেদিন কম হয়েছিল, ঠিক ছিল। কিন্তু আজকে সেরকম এই প্রথমে 2জন হলো, তারপর একজন বলে গেল, সে তো প্রতিদিনই আসে বলে। তো এবার দেরি, আজকে আসছিল না, আমি বললাম তো আসবে না। তারপরে এসে লাস্টে যখন তুলে দেবো, তো হয়ে গেছে সবগুলো, বিক্রি হয়ে গেছে। আমি যে না সেরকম হয়নি, তো আবার নিয়ে গেলো। একটু পরে আসলে পেতাম না, সে বলছিল আসবে তো কালকে, আমি বলতে পারছি না। তো যাই হোক, আরেকজন আসলো, সে খুচরো নেই, তো আমার কাছে ছিল। তো আমি বললাম ঠিক আছে, তো দিতে যাচ্ছিলাম, তো আমি আবার খুচরো না সহজে দিতে চাই না, কারণ সময় অনেক লাগে। তো বললো ঠিক আছে, আমি খুচরো করে নেবো। আমি বললাম তো আসবে, তো অনেকক্ষণ বলে টুলো, তারপর আসলো না। তো যদি ওর পরের বার আসতো, অবশ্যই খুচরো দিতাম আমি। তো ছিল না, তাও দেখলাম যে হয়তো হয়ে যেত, 100 টাকা দিচ্ছিলো। তো 10 টাকার যদি খেতো, 90 টাকা হয়তো দিতে পারতাম, বা 20 টাকার কিলো দিতে পারতাম। সেটাকে তো যাই হোক, এখন ছেলেকে খাওয়াবো, তো সেরকম বেচাকেনা হয়নি। তো আজকে যা হচ্ছিল, সেই ছেলে কী করে রাস্তার ওখানে চলে যায়, সেই গাড়ি টাড়ি চলে আসে, তো বাবা না ধরলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ছেলে খুব চালায়, মাকে ডেকেছিলাম কিছুক্ষণ পরে, মা আসুক, বলেছিলাম যে কিছুক্ষণ পর আসবে। তো মা তাড়াতাড়ি এসছে, 7:30-8টার মধ্যে চলে গেছে। তো বাবার ভাড়া ছিল, বাবার ভাড়ায় গেছিলো, যে মাকে নিয়ে দিয়েছে। তো প্রচুর জ্বালিয়েছে, মা তো মানে হাত বসবে না এক জায়গায়, তো মায়ের কোলে থাকবে, তারপর রাস্তায় ঘুরবে, জ্বালিয়েছে, মার পাটা ব্যথা হয়ে গেছে। তো আমারও দোকানদারি করতে হচ্ছে, কিছু করার নেই, আমি পানি নিজের ঘুরতে প্রচণ্ড জ্বালা, ওকে নিয়ে হবে না। মামা তাই বলছে, বাবা তাই বলছে, হাসবেন্ডও তাই বলছে, আরও বৌদি টৌদি পাড়ারও অনেকেই বলছে। বলতে গেলে আমারও সেটা, যে ওকে নিয়ে হবে না। বড়ো হলে কোথাও ঢুকে গেলাম, কোনো শপিং মলে বা কোনো এইসব কাজ করলাম, বা যাই হোক গোপালের জামাকাপড় যাই হোক, সেটা হবে, বড় হলে হবে। একটু বড় হলে পড়াশোনা করলো, মায়ের কাছে থাকলো। কিন্তু এত দুষ্টু এখনও থাকবে না, আমাকে ছাড়া চেনে না। বাবা মানে আমাকে দিয়ে দাও, বাবা চলে গেছিলো, তো একটু দাদা দাদা করে কাজের, তারপর ঠিক হয়ে গেছে। মানে আমাকে ছাড়া ও থাকবে, এটাই হলো কথা। বাড়িতে তো মার্কে থাকবেই না, খুব দুষ্ট। তো যাই হোক, সেরকম বেচাকেনা হয়নি। আলুর দম নিয়ে আসলাম, তো 8টা ডিম নিয়ে গেছিলাম, 2টো বিক্রি হয়েছে, 6টা রয়েছে। তো বাবা খেলো, ডিম খেয়েছে কিছু জানি না, কিন্তু আলুর দম খেয়েছে বাদ দিয়ে। তো আলুর দমও কিছুটা রয়েছে, যা আলুর দমই বিক্রি হয়েছে,
একজন নিয়েছে, পরে বললাম লাস্টে ওই একজন নিয়েছে, ওকে বেশি করে একটু দিয়ে দিয়েছি। আর এইদিকে একটা বৌদিকে মেরে দিয়েছি। তো আরেকটা বৌদি মেয়ে সেদিনকে ঘুগনি দিয়েছে, আমরা আজকে দিইনি। আর রিনা আরেকটা বৌদি, সেই বৌদি মেয়েকে দিয়েছে, আমার বরমারে দিয়েছে টেস্ট করার জন্য। মা বলো খেয়ে দেখো, দাদা বৌদিকে দেবে, বরমা দেখবে কেমন হয়েছে। তো যাই হোক, এটাই বলার ছিল। তো জানি না কালকে থেকে করতে পারবো না, করবো কি না। যদি করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর না করলে তো তোমরা বুঝতে পারো, ব্লগ তো ছাড়বোই না, দেখতেই পাবে, বুঝেই যাবে। যদি করি অবশ্যই ব্লগ মানে ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমাদের সাথে শেয়ার করবো।